আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করতেছি। দুপুর থেকে বলতে দুপুরে কি রান্না করব তার জন্য আয়োজন করতেছি। তো এই ফাঁকে ব্লগটাও করে নিচ্ছি। আগে শুধু একটা চিন্তা ছিল কি রান্না করব, সবাইকে কি খাওয়াবো। এখন তার থেকে বড় চিন্তা হয়েছে কি ভিডিও করব, কি ছাড়বো পেজে। এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চিন্তা। আগে ভাবছিলাম ফেজ একটা খুলি সংসারের কাজের ফাঁকে ফাঁকে ফেজটা চালাবো। ওমা এখন দেখি ফেজ চালানোর ফাঁকে ফাঁকে কাজ করতে হচ্ছে সংসারের। তো আজকে তো আমি রান্না বান্না করার জন্য পেঁয়াজ রসুন কাটে নিচ্ছি। আপুরা আজকে সবাই কে কি রান্না করছেন কমেন্ট করে জানাবেন। এদিকে আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে, ওকে লেখা দিছি লেখার জন্য। না লিখে শুধু এদিকে একবার এদিকে একবার ওদিকে হাঁটতেছে শুধু। আমার হেল্পিং হ্যান্ডটা না থাকাতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। ও থাকতে তো ওই কাটাকাটি ওই করতো সবকিছু। এখন আবার কবে আসে ও আল্লাহই জানে। তো এদিকে আমি কাটাকুটা শেষ করে নিয়েছি। আজকে আমি মুরগি ভুনা করব আর ডাল রান্না করব। সেজন্য আমি মুরগিটা ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি আরেকটু বেছে নিচ্ছি। আমার মোড়াটা একটু বড় ছিল, ওজন্য আমি একটা বালতি দিয়ে একটু উঁচ করে নিয়েছি আমার সুবিধার্থে। এখানে মোড়া একদম পাওয়া যায় না, যা পাওয়া যায় সব বড় মোড়া। তো কি করব, বড় মোড়ার মধ্যে বসে কাটতে হচ্ছে। আজকে প্রায় 1.5 বছর পরে মুরগি কাটতেছি। এখানে আসার পর মুরগি আমি কাটতাম না, আমার হেল্পিং হ্যান্ডটাই কাটতো। আজকে প্রায় 1.5 বছর পরে মুরগি কাটা হচ্ছে। মুরগি কাটার সময় আমার আম্মুর কথা অনেক মনে পড়ে। আগে তো মুরগি কাটা যায় দূরে, আম্মু যে সময় মুরগি কাটতো ওই সময় আম্মুর সামনে থাকতামও না, গন্ধ লাগতো। তাই আসলে দেখুন মেয়েদের জীবন, সবকিছুই মানিয়ে নিতে হয়। যে মেয়েটা বাবার বাড়িতে 1 গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না, একটা ডিম ভেজে পর্যন্ত খেতে কষ্ট হয়ে যায়, আর শ্বশুর বাড়িতে আসার পর সেই মেয়েটাই সংসার সামলায়। আসলে মেয়েদের জীবনটাই এরকম। তো আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিগুলো চিপে নিয়েছি। আজকে পানি ঝরাতে দিতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে আজকে। তাই আজকে মশলাগুলো কষিয়েও রানবো না, আজকে এভাবে মেখে বসিয়ে দেব। এভাবে অনেক মজা হয়। আপুরা কে কে মুরগিটা এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। এই তো মুরগি রান্না হয়ে গেছে, এদিকে আবার ডালও হচ্ছে, ডাল রান্নাও হয়ে গেছে, তাই একটু তেল মেরে দিলাম। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।